অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ তোমাকে নমস্কার। তারপর সারদা দেবীর মন্ত্র বলো। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান সেই সকল বিদ্যার স্বরূপ শারদাকে প্রণাম করি। তারপর বলো নম শ্রীয়তি রাজায় বিবেকানন্দ সুরয়ে। सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, তোমরা সবাই জানো যে কি আমাদের দেশ, আমাদের সমাজ, এমনকি গোটা পৃথিবী নতুন কিছু চায়, নতুন কিছু আবিষ্কার চায়, নতুন নতুন আবিষ্কার। হ্যাঁ, আলোর দিকে এগিয়ে যেতে চায়। তো সেই আলোর পথটা কারা দেখাবে বলো তো? সেই আলোর পথটা দেখাবে তোমরা। হ্যাঁ, এখন তোমরা ছাত্র, আগামী দিনে তোমরা কি হবে? তরুণ হবে। তো তখন তোমরা কি দেখাবে? আলোর পথ দেখাবে। তো পৃথিবীতে যারা ইতিহাস রচনা করেছে না, যারা মানুষকে জাগিয়ে তুলেছে, যেমন ধরো স্বামীজি, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর এপিজে আব্দুল কালাম, এনারা সবাই তোমাদের মতোই কিন্তু একসময় ছাত্রছাত্রী ছিলেন, কিন্তু তাদের মনে ছিল অদম্য সাহস, দৃঢ় বিশ্বাস, আর সবকিছু করার একটা ইচ্ছা ছিল। হ্যাঁ, তো সেই স্বামীজি বলছেন, দেখো, বলছেন যে এগিয়ে যাও বৎসগণ। স্বামীজি তরুণদের এবং ছাত্রছাত্রীদের, যারা ভবিষ্যতের কাণ্ডারি, তাদেরকে উদ্দেশ্য করে কি বলছেন? যে এগিয়ে যাও। কারণ তোমাদের মতো ছাত্রছাত্রীদের মধ্যেই একদিন কেউ বড় ডাক্তার হবে, তাই তো, কেউ বিজ্ঞানী হবে, কেউ শিক্ষক হবে। তো তোমরাই আমাদের দেশের নাম উজ্জ্বল করবে। তাই তোমাদের উদ্দেশ্যে স্বামীজি বলছেন যে এগিয়ে যাও বৎসগণ। সমগ্র জগৎ জ্ঞান লোক চাইছে। সমগ্র পৃথিবী কি চাইছে? জ্ঞান চাইছে, ভালো কাজ চাইছে, নতুন কিছু চিন্তা চাইছে। উৎসুক নয়নে তার জন্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সবাই দেখো আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কিভাবে এগিয়ে যাই। এপিজে আব্দুল কালামের নাম তোমরা সবাই শুনেছো তো? শুনেছ? মাথা নাড়ো হ্যাঁ কি না। শুনেছ? তো তিনি ছোটবেলায় খুব গরিব ছিলেন, কিন্তু কঠোর পরিশ্রম করে তিনি বিজ্ঞানী হয়েছিলেন, এবং পরে তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন, আমাদের দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। তো সবাই তার দিকে তাকিয়েছিল। বলছে, হে বীর যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছো। অর্থাৎ নিজেকে কখনো ছোট ভাববে না, যে আমি কিছু পারি না, এরকম ভাববে না। তোমাদের মধ্যে অসীম শক্তি রয়েছে। কুকুরের ঘেউ ঘেউ ডাক কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না। কুকুরের ডাক মানে বলতে চাইছে যে অন্যের হাসি, কটাক্ষ, বকাবকি করা, ছোট করা, হ্যাঁ, এই সবে কষ্ট পেয়ে মন খারাপ করে আমাদের কখনো নিজেদেরকে থামানো উচিত নয়, হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এমনকি আকাশ থেকে বজ্রপাত হলেও ভয় পেও না। অর্থাৎ খুব বড় বিপদ এলেও ভয় পাওয়া যাবে না। দেখো, স্বামী বিবেকানন্দ নিজেই আমেরিকা গিয়েছিলেন, একা গিয়েছিলেন। হ্যাঁ, উনি কিছু চিনতেন না তখন, কেউ ওনাকে কেউ ওনাকেও চিনতো না, কিন্তু ভয় না পেয়ে তিনি সভায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের কথা বলেছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করেছিল।
তাই কোনো কাজে ভয় পেলে চলবে না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। একদম উদ্যমী হয়ে কাজ করতে হবে। হ্যাঁ? তোমাদের মধ্যে অনেক শক্তি আছে, তাই ভয় পাবে না। চেষ্টা করো, শেখো, হ্যাঁ? সাহস রাখো, কাজ করে যাও। দেখবে একদিন তোমরা সবাই অনেক বড়, বড় কাজ করতে পারবে। স্বামীজির এই যে উক্তিটা পড়লাম, স্বামীজি এই উক্তির দ্বারা কি বলছেন? আমাদের দেশের তরুণ সমাজকে কি বলছেন? তরুণ ছাত্র সমাজকে শক্তিশালী, সাহসী, আত্মবিশ্বাসী এবং কর্মমুখী করে তুলতে চেয়েছেন। হ্যাঁ? তাহলে আমাদের কি, কি করতে হবে? কি করতে হবে? বীরত্ব ধারণ করতে হবে। বীরত্ব অর্থাৎ কি? সাহসী হতে হবে। ভয় পেলে চলবে না। হ্যাঁ? জীবনে অনেক বাধা, ভয় এবং চ্যালেঞ্জ আসবে। কিন্তু একজন সাহসী ব্যক্তি কখনো পিছিয়ে যায় না। ছোট থেকেই যদি তুমি সাহসী মনোভাব নিয়ে বড় হও, তবে দেখবে তোমরা ভবিষ্যতে একজন দায়িত্বশীল, দৃঢ়চেতা এবং নেতৃত্বদানের যোগ্য হয়ে উঠতে পারবে। আর কি করতে হবে? জ্ঞানের আলোয় জীবনকে উদ্ভাসিত করতে হবে। অর্থাৎ কি জ্ঞানকে জীবনের মূল পথ বা পথপ্রদর্শক করতে হবে জ্ঞানকে। জ্ঞান মানে কেবল ওই বই পড়ে যে জ্ঞানটা পাচ্ছ সেই জ্ঞানটা নয় কিন্তু। হ্যাঁ? জ্ঞান মানে হচ্ছে ধরো সততা, সত্য, নৈতিকতা, বোঝার ক্ষমতা এগুলোও কিন্তু জ্ঞানের অন্তর্ভুক্ত। তো জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। তাই তোমরা সবসময় শেখো, জানার আগ্রহ রাখো, হ্যাঁ? কারণ আ জ্ঞানই তোমাদের জীবনের সত্যিকারের আলো। সত্যিকারের আলো হচ্ছে জ্ঞান। আর কি করতে হবে? সাহসের সঙ্গে ভয় ত্যাগ করতে হবে। অর্থাৎ যেকোনো বিপদের সময় ভয় পেলে চলবে না। ভয় পাবে না। সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ভয় আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু সাহস ভয়কে জয় করতে শেখায়। যদি মনে সাহস থাকে তাহলে তুমি ভয়কে জয় করতে পারবে। তোমরা যে কাজেই হাত দেবে হা তা সেখানেই যদি তোমরা তোমাদের আত্মবিশ্বাস রাখো, ভয় না পাও তাহলে দেখবে সেখানে সফল হতে পারবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে, "না আমি পারবো।" এই বিশ্বাসটা রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। তাহলেই দেখবে সবকিছু পারবে। এবং কি করতে হবে? প্রতিদিন কাজ করতে হবে। পরিশ্রম করে যাবে। শুধু সাহস বা জ্ঞান থাকলেই কিন্তু হবে না। তোমার জ্ঞান আছে, সাহস আছে কিন্তু তুমি কাজ করো না। ভাবছো জ্ঞান আর সাহস দিয়ে হয়ে যাবে, হবে না কিন্তু কিছু। তো শুধু সাহস আর জ্ঞান থাকলেই চলবে না। কাজে তার প্রয়োগটা করতে হবে। প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে, কিছু করো। হ্যাঁ? অলসতা পরিত্যাগ করতে হবে। নিয়মিত চেষ্টাই তোমাদের জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে নিয়ে যাবে। সবার একটা কিছু লক্ষ্য আছে, বড় হবে, কিছু লক্ষ্য আছে। তো সেই লক্ষ্য পূরণটা করবে নিয়মিত চেষ্টা করলে। তো মহান কাজ করতে গেলে ছোট, ছোট এই নিয়মিত প্রচেষ্টাগুলোর গুরুত্ব কিন্তু প্রচুর আছে। প্রতিদিন চেষ্টা করতে হবে। তো যদি এই ৪ টে গুণ কি, কি? বীরত্ব ধারণ করা, জ্ঞান জ্ঞানের আলোয় জীবনকে উদ্ভাসিত করা, সাহসের সঙ্গে ভয়কে ত্যাগ করা আর প্রতিদিন কাজ করা। এই ৪ টে গুণ যদি মেনে চলতে পারো, তবে তোমরা ভবিষ্যতে একজন সফল, দায়িত্ববান মানুষ হয়ে উঠতে পারবে। বুঝতে পারলে? শ্রীমদ্ ভগবদ্গীতাতে কি বলছে দেখো, শ্রীমদ্ ভগবদ্গীতা বইটা শুনেছ তো নাম? শ্রীমদ্ ভগবদ্গীতার নাম শুনেছ তো? আমাদের হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। তো শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলছে, তোমরাও বলবে, হ্যাঁ? উদ্ধরেদাত্মনাত্মানম বলো, উদ্ধরেদাত্মনাত্মানম বলছো তো? চেষ্টা করো বলো। উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানমবসাদয়েৎ নাত্মানমবসাদয়েৎ आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनः। কি বললাম? উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানমবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মনো বন্ধুঃ আত্মৈব রিপুরাত্মনঃ।
कि आत्मना आत्मनम उद्धरेत, आत्मनाम ना अवसादेत। আত্মনা আত্মানম উদ্ধারেত, আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করা উচিত। আত্মানাম না অবসাদয়েত, আত্মাকে অবসন্ন করা উচিত নয়। আত্মা হি এব আত্মনঃ বন্ধুঃ, যেহেতু আত্মাই আত্মার বন্ধু, আত্মা এব আত্মনঃ রিপুঃ, রিপুঃ শব্দের অর্থ শত্রু, তো আত্মাই আত্মার শত্রু। অর্থাৎ এই শ্লোকটাতে কি বলছে, যে তুমি নিজেই নিজের বন্ধু হতে পারো, আবার নিজেই নিজের শত্রুও হতে পারো। তাই নিজের মনকে খারাপ বা দুর্বল হতে দিও না। নিজের মনকে শক্ত করো, সাহস দাও, ভালো পথে চালাও। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, চেষ্টা করো, ভালো কাজ করো, তাহলে তুমি নিজেই নিজের বড় বন্ধু হয়ে উঠতে পারবে। কিন্তু যদি তুমি হতাশ হও, ভয় পাও, চেষ্টা না করো, তাহলে তুমি নিজেই নিজের শত্রু হয়ে যাবে। স্বামীজি বলছেন যে ভয় পেও না। স্বামীজি বলছিলেন, একটু আগে পড়লাম, যে ভয় পেও না, কুকুরের ডাক বা বজ্রপাত কিছুর ভয় নেই। নিজের সাহসকে জাগাও, উঠে দাঁড়াও, কাজ শুরু করো। দেখো গীতার শ্লোকেও কিন্তু ঠিক সেটাই বলছে। কি বলছে, যে নিজেকে সাহস দিতে হবে, মনোবল বাড়াতে হবে, নিজের ভিতরকার শক্তিকে জাগিয়ে তুলতে হবে। হ্যাঁ, নিজের মনকে বলতে হবে যে না, আমি পারি। তাহলে দেখবে তোমরা বিজয়ী হবেই। হ্যাঁ, পরীক্ষার জন্য কি ভয় লাগছে, তখন মনকে বিশ্বাস করাতে হবে যে না, আমি পারবো। কেউ বলল তুমি পারবে না, তো তখন কিন্তু তুমি বলবে যে না, আমি চেষ্টা করব, আমি পারবো। এইভাবে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হবে সবাইকেই। তো স্বামীজি বিশ্বাস করতেন যে যুব সমাজই এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই তিনি বলছেন, দেখুন, বলছেন, তোমার মতো শত শত যুবক চাই, যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। দেখো, সমাজে অনেক সমস্যা আছে, যেমন ধরো দারিদ্রতা, অশিক্ষা, অন্যায়, অনেক কিছু সমস্যা আছে। তো স্বামী বিবেকানন্দ কি চাইতেন, যে অনেক সাহসী ও ভালো মনের ছেলেমেয়েরা যেন এই সব সমস্যার বিরুদ্ধে লড়াই করে। হ্যাঁ, নদীর জল দেখবে যেখানে সেখানে ঢুকে যায়, তো সেরকম বলছে নদীর জলের মতো তারা যেন সমাজে ঢুকে পড়ে এবং আহ, নতুন শক্তি, ভালো চিন্তা, ভালো কাজের আগুন ছড়িয়ে দিতে পারে। তারা যেখানেই যাবে সেখানেই যেন তারা ভালো পরিবর্তন আনতে পারবে। তার জন্য নিজেদের, তো এবার পরিবর্তন আনতে গেলে কি, নিজেদেরকে শক্তিশালী হতে হবে। তুমি যদি নিজে শক্তিশালী না হও, তুমি সমাজকে কি করে আহ, ঠিক করবে, তাই না? তাই তার জন্য নিজেদেরকে শক্তিশালী হতে হবে। কেবল দেহে শক্তিশালী হলেই কিন্তু হবে না, মনেও শক্তি রাখতে হবে। হ্যাঁ, ভয় না পেয়ে সৎ পথে এগিয়ে যেতে হবে, ভালো কাজ করার সাহস রাখতে হবে। তারপর সবসময় জগতের সেবার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। সবসময় অন্যের উপকার করতে হবে, পরিবার, বন্ধু, সমাজ যাদের সাহায্য দরকার তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে তুমি যেখানেই যাবে সেখানেই দেখবে সুখ, শান্তি ছড়িয়ে পড়বে। তো একজন ভালো মানুষ শুধু কিন্তু নিজের জন্য বাঁচে না, সে অন্যের জন্যও কিছু করে, তার জীবনে ভালো পরিবর্তন আনে। ধরো, তোমার ক্লাসে কোন একজন বন্ধু খুব দুঃখ করে, যে কারণ কি, তার পড়াশোনার বই নেই। হ্যাঁ, তো যদি তুমি ওকে সাহায্য করো, বই দাও, হ্যাঁ, পাশে থাকো, তবে তুমি ওই বন্ধুর জীবনে কি আলো নিয়ে আসতে পারবে। তো এমনি করে যদি শত শত ছেলে, তোমাদের মতো করে যদি শত শত ছেলে মেয়ে এমন ভালো কাজ করে, তাহলে কি হবে, আমাদের এই পুরো সমাজটা ভালো হয়ে যাবে, পুরো সমাজটা পরিবর্তন হয়ে যাবে। স্বামীজি বলছেন যে হাজার হাজার পুরুষ চাই, নারী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারিকা। হিমাচল আমাদের ভারতবর্ষের, হিমাচল কোন দিকে আছে, কোন দিকে আছে? উত্তর দিকে, তাই তো? উত্তর দিকে হিমাচল আছে, আর দক্ষিণে কন্যাকুমারিকা, মানে গোটা ভারতবর্ষ কভার করছে। তো বলছে যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারিকা, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর উত্তর মেরু, সুমেরু থেকে দক্ষিণে কুমেরু, হ্যাঁ, দক্ষিণ মেরু, দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার সময় নয়, ছেলে খেলার কাজ নয়, ছেলে খেলার সময় নেই। সংঘ চাই, কুড়েমি দূর করে দাও, ছড়াও ছড়াও আগুনের মতো, যাও সব জায়গায়।
অর্থাৎ তিনি কি বলছেন, স্বামীজি কি বলতে চাইছেন যে, আমাদের এমন মানুষ দরকার যারা আগুনের মতো দৃঢ়, সাহসী এবং কর্মঠ হবে। সে ছেলে হোক বা মেয়েই হোক, হ্যাঁ? তারা যেন ভারতের একদম উত্তরে হিমাচল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা, এমনকি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ভালো কাজ করে। আগুন যেমন ছড়িয়ে পড়ে, আগুন দেখবে একটা জায়গায় যদি লেগে যায়, পাশাপাশি সব সঙ্গে, সঙ্গে ছড়িয়ে যায় না আগুন? বেশিক্ষণ টাইম লাগে না। তো সেরকম বলছে যে আগুন যেভাবে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবেই ছড়িয়ে পড়ে আমাদের সাহসী ছেলেমেয়েদের উচিত ভালো কাজ করা। যেমন কি ধরো গরিবদের সাহায্য করা, অসুস্থদের পাশে থাকা, দেশকে পরিষ্কার রাখা, সৎ ও সাহসী হওয়া। তো আমরা চাইলেই আমাদের ইচ্ছা, সাহস এবং কাজের মাধ্যমে কিন্তু এমন একজন মানুষ হতে পারি। স্বামীজি যেরকম চাইছেন সেরকম একজন হতে পারি। তোমরা হতে পারো। আমরা যদি সত্যি পরিবর্তন আনতে চাই তবে আমাদের কি সাহস, পরিশ্রম আর দলের মধ্যে ঐক্য দরকার। সবাই মিলে একজোট হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তোমরা সেই চাষী ছেলেদের গল্পটা শুনেছ কি? এক চাষী ছিল, তার ৫ ছেলে ছিল। তো আ একদিন তারা তারা নিজেদের মধ্যে ওই ৫ ছেলে খুব ঝগড়াঝাটি করত নিজেদের মধ্যে, ভাইদের মধ্যে। এরপর একদিন চাষী তাদের সবাইকে ডেকে পাঠালো। দিয়ে তাদেরকে একসঙ্গে অনেকগুলো লাঠি জোট করে দিল। দিয়ে বলল যে, "এই লাঠির গোছটা ভাঙো।" তো কেউ সেই লাঠির গোছটা ভাঙতে পারছে না। লাঠির গোছটা তো মোটা হয়ে গেছে। তো কেউ ভাঙতে পারল না। তখন চাষী বলল, "আ ঠিক আছে, এবার ওই গোছটাকে খুলে ফেলো, দিয়ে একটা, একটা করে ভাঙো।" তো ছেলেরা কি করলো? সঙ্গে, সঙ্গে সেই লাঠিগুলো ভেঙে ফেললো। তারপর চাষী ছেলেদের জিজ্ঞেস করলো যে, আ "এ থেকে কি শিখতে পারলে তোমরা?" তখন অব চাষী বলল যে, "দেখো, একা, একা থাকলে সবাই তোমাদের ক্ষতি করতে পারবে। কিন্তু যখন একজোট হয়ে থাকবে, লাঠিগুলো যখন একজোট ছিল, যখন একা, একা ছিল, তখন দেখো সবাই ভেঙে ফেলল। কিন্তু যখন একজোট ছিল লাঠিগুলো, তখন কেউ ভাঙতে পারল না। তাই বলছে, তোমরা যখন একজোট থাকবে, তখন কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তাই তোমরাও সবসময় একজোট হয়ে থাকবে। একজোট হয়ে কাজ করতে হবে। একজোট হয়ে কাজ করবে। তাহলে তোমাদের উন্নতি তো হবেই, তার সঙ্গে, সঙ্গে দেশের উন্নতি হবে। আমাদের সমাজের উন্নতি হবে। হ্যাঁ? তো একটা সুভাষিতম রয়েছে দেখো, সংস্কৃত শ্লোক। কি বলছে? উদ্যামস্যম উদ্যমসাহসম ধৈর্যম। তোমরাও বলবে উদ্যমসাহসম ধৈর্যম বুদ্ধিশক্তিঃ পরাক্রমঃ। বুদ্ধিশক্তিঃ পরাক্রমঃ। षडते यत्र वर्तन्ते तत्र देवः सहायकृत्। कि उद्यमः, साहसं, धैर्यं, बुद्धिः, शक्तिः, पराक्रमः, एते षड् यत्र वर्तन्ते तत्र देवः सहायकृत्। মানে উদ্যমः মানে কি প্রচেষ্টা। উদ্যম মানে প্রচেষ্টা, সাহস, ধৈর্য, বুদ্ধি, শক্তি, পরাক্রম, এই ৬ টা এই ৬ টা জিনিস যার মধ্যে বিদ্যমান, যার মধ্যে থাকে, সেখানে দেবতা সহায়ক হন। কি, কি তাহলে? প্রচেষ্টা, সাহস, ধৈর্য, বুদ্ধি, শক্তি আর পরাক্রম। এই ৬ টা জিনিস যার মধ্যে থাকবে, সেখানে দেবতা সহায়ক হন। আমরা যা কিছু স আ আম করব, হ্যাঁ? আর যা কিছু সাধিত করব, তা দেবতার দানেই হবে। এই ভেবে অনেক মানুষ কি করে? অলসতার বশবর্তী হয়ে কাজ ছেড়ে দেয়। তাই তো? যে দেবতা করে নেবেন সব। খুব দেবতার প্রতি ভক্তি আছে, তো দেবতা করে নেবেন। এটা ভেবে অনেকে কাজ ছেড়ে দেয়। অলস হয়ে বসে থাকে। যা হয়তো একটু যদি প্রচেষ্টা থাকতো, একটু যদি উদ্যম থাকতো, তাহলে খুব তাড়াতাড়ি সাধিত হয়ে যেত। কিন্তু দেবতা সাহায্য করবেন ঠিকই, দেবতা সাহায্য করেন ঠিক আছে। কিন্তু তিনি তাদেরকেই সাহায্য করেন যারা কাজ করতে এগিয়ে যায়। হ্যাঁ? এবং যারা এই উদ্যম, সাহস, ধৈর্য, বুদ্ধি, শক্তি, পরাক্রম সহযোগে কাজ করতে থাকে, অলসরা কখনোই কিন্তু দৈব সাহায্য পায় না। যারা অলস হয় তারা কখনোই যদি ভেবে থাকে যে দেবতা এসে সাহায্য করে চলে যাবেন, কখনোই করবে না। আমরা যদি
কোনো কাজে মন দিই, সাহস আর পরিশ্রম দিয়ে কাজ করি, তাহলেই আমরা সফল হতে পারি। হ্যাঁ, অলসতা দূর করে দেবতা সাহা আ অল মানে অলসতা নিয়ে এসে যদি মনে করি দেবতা সাহায্য করবেন, এইভাবে যদি বসে থাকি তাহলে কিছুই হবে না। তাই সাফল্য আসে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে। কিন্তু শুধু নিজের জন্য চেষ্টা করলেই হবে না। জীবনে এমন সময় আসে যখন আমাদের আ শুধু নিজের উন্নতির নয়, অন্যদের ভালোর পথে নিয়ে যাওয়ার দায়িত্বও নিতে হয়। হ্যাঁ? তখন আমাদের ভোগের ইচ্ছা, অলসতা এবং স্বার্থপরতা ত্যাগ করতে হয়। সাহসের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হয়। হ্যাঁ? অন্যদের সাহায্য করার জন্য, সত্য এবং শুভর দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হয়। তাই দেখো স্বামীজি বলছেন যে, "দূর করে দাও যত আলস্য। দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা। আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো।" স্বামীজি মনে করেন যে আ আলস্য মানব জীবনের সবথেকে বড় বাধা। তাই পড়াশোনায় আলস্যতা ত্যাগ করে নিয়মিত চর্চা করতে হবে। পড়াশোনা শেষ করে যখন তোমরা চাকরি করবে, সবাই কিছু না কিছু কাজে নিযুক্ত হবে যখন বড় হয়ে যাবে। তখন সেক্ষেত্রেও নিজের কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। এখন যেমন পড়াশোনার প্রতি তোমাদেরকে দায়িত্বশীল থাকতে হয়, পড়াশোনা করতে হবে, দায়িত্বশীল হতে হবে, সেরকম যখন বড় হয়ে যাবে তখন যেখানে যে কাজই করবে সেই কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় হতে হবে। হ্যাঁ? কোনো কাজ করলে সেটার ফল কি পাবো? সেটার ফলে আমি কি পাবো? এটা না ভেবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। নিজের কাজের প্রতি সততা বজায় রাখতে হবে। হ্যাঁ? নিজের সময়, শক্তি এবং অন্যকে সম্পদ দিয়ে অন্যকে সাহায্য করতে হবে। একটা শ্লোক বলছে দেখো, "ত্যাজেদেকं কুলস্যার্থে, ত্যাজেদেকं কুলস্যার্থে।" বলছো তো? "গ্রামস্যার্থে কুलं ত্যজেৎ, গ্রামं জনপদস্যার্থে আত্মার্থে পৃথিবীম ত্যজেৎ।" কি বলছে? "কুলস্য অর্থে একম ত্যজেৎ।" কুলের মঙ্গলের জন্য একজনকে ত্যাগ করা যায়। গ্রামস্য অর্থে কুলম ত্যজেৎ। মানে গ্রামের জন্য একটি কুল ত্যাগ করা যায়। জনপদস্য অর্থে গ্রামম ত্যজেৎ। দেশের মঙ্গলের জন্য গ্রামকে ত্যাগ করা যায়। আর কি? আত্মার্থে পৃথিবীম ত্যজেৎ, এবং আত্মমুক্তির জন্য গোটা পৃথিবীকে ত্যাগ করা শ্রেয়। অর্থাৎ পরিবারের মঙ্গলের জন্য যদি একজনকে করতে হয়, পরিবারের একজনকে ত্যাগ করতে হয়, তাহলে করতে হবে। গ্রামের কল্যাণের জন্য যদি পুরো পরিবারকে ত্যাগ করতে হয়, সেটাও ত্যাগ করা উচিত। দেশের মঙ্গলের জন্য গ্রামকে ত্যাগ করা উচিত। আর নিজের আত্মার বা প্রকৃতির কল্যাণের জন্য পুরো পৃথিবীকে ত্যাগ করা উচিত। অর্থাৎ যদি একজন বা একজনের কাজ বা ব্যবহার পরিবারকে ক্ষতি করে, তাহলে তার জন্য পুরো পরিবার কষ্ট পাবে। তাই কখনো, কখনো একজনকে ছাড়তে হতে পারে যদি পরিবারের মঙ্গল হয়। তো কোনো সময় পরিবার যদি গ্রামের ক্ষতি করে, তাহলে পরিবারকে গ্রামের মঙ্গলের জন্য ছাড়তে হতে পারে। দেশের মঙ্গলের জন্য নিজের গ্রামকেও ত্যাগ করতে হতে পারে। আর পৃথিবীর সবকিছু ছাড়তে রাজি হতে হয় যদি আত্মমুক্তির দরকার হয়, নিজের মুক্তির দরকার হয়। আমাদের সবসময় চিন্তা করতে হবে কোনটা ভালো। হ্যাঁ? শুধু নিজের ভালো নয়, নিজের ছোট, ছোট স্বার্থ নয়, যাতে সবার ভালো হবে সেই বড় স্বার্থের দিকে নিজেকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? এটাই এরকম হতে হবে নিজেদেরকে। তো ৩:২০ হয়ে গেছে। আজকে এতটাই থাক। পরের দিন আবার পড়ব বাকি। ওম শান্তি, শান্তি, শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছো তো? অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে।